এক মাফিয়া লিডার, সে জেলে বসেই তার ঘুষখোর পুলিশ অফিসারদেরকে দিয়ে ব্রায়ান্ট নামের এক ব্যক্তিকে মারার চেষ্টা করে। কিন্তু এটাই ছিল তার জীবনের সবথেকে বড় ভুল, কারণ ব্রায়ান্টকে সাধারণ দেখতে হলেও সে সাধারণ কোনো মানুষ না। যাই হোক, মুভি শুরুতে আমরা ব্রায়ান্টকে মেক্সিকো সীমান্তের কাছে একটি ক্যাম্পিং ভ্যানে দেখতে পাই। সে সেখানে একাই বসবাস করছিল। সেখানে তার কোনো আত্মীয় বা বন্ধু ছিল না। বোঝা যায় সে সবার চোখ ফাঁকি দিয়ে এই নির্জন জায়গায় বসবাস করছে। আর এখানে তার জীবনের নিয়ম ছিল প্রতিদিন সকাল থেকে ঘুম থেকে ওঠা এবং এক্সারসাইজ করা, আর তারপরে নিজের আবিষ্কার করা কুমফু প্র্যাকটিস করা। অ্যাকচুয়ালি এই পদ্ধতিটা ছিল তার নিজস্ব টেকনিক। আর জীবিকার জন্য সে একটি কনস্ট্রাকশন সাইটে ওয়ার্কার হিসাবে কাজ করে। আর আমরা এখানে জানতে পারি তার স্ত্রী মারা গিয়েছে। যাই হোক, সে এভাবেই আবার রাতে ঘুমিয়ে পড়ে। এরই মধ্যে একদিন প্র্যাকটিসের সময় সে খেয়াল করে দূরে দাঁড়িয়ে এক ছেলে তার প্রতিটা মুভ দেখছে এবং চেষ্টা করছে। ছেলেটার নাম ছিল অস্কার। অস্কার প্রতিদিনই দূর থেকে তাকে লক্ষ্য করে, কিন্তু যেই ব্রায়ান্টের চোখ তার দিকে পড়ে সে দ্রুত সেখান থেকে চলে যায়। যাই হোক, অস্কার যখন স্কুল থেকে বাড়ির দিকে ফিরছিল ঠিক তখনই একটি লোকাল গ্যাংয়ের সদস্য ফ্ল্যাকো গাড়ি নিয়ে তার পিছু করে আর তাকে বুলি করতে শুরু করে। অস্কার ভীষণ ভয় পেয়ে যায়, কারণ এরা প্রায় তাকে বিরক্ত করত এবং মারধরও করত। অস্কার দৌড়াতে দৌড়াতে গিয়ে একটি গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। এর ফলে ফ্ল্যাকো আর তার দলবল তাকে আর খুঁজে পায় না, যার ফলে সেখান থেকে চলে যায়। সেই সময় কাছের একটি রেস্টুরেন্টে বসে ব্রায়ান্ট খাচ্ছিল এবং এই সব কিছু দেখছিল। তবে সেই রাতেই ফ্ল্যাকো তার কয়েকজন সঙ্গীদেরকে নিয়ে অস্কারের বাড়িতে চলে আসে। তাকে বন্দুক দেখিয়ে ভয় দেখায়। অ্যাকচুয়ালি সকালে অস্কার যে পালিয়ে গিয়েছিল এটি তার পছন্দ হয়নি। তবে এই কথার মধ্যে এও জানা যায় এই পুরো গ্যাংয়ের যে মূল লিডার সে হচ্ছে অস্কারের বড় ভাই, কিন্তু তার বড় ভাই বিশেষ কাজে আমেরিকাতে গিয়েছে। এই সুযোগে ফ্ল্যাকো আর তার দলবল তার ছোট ভাইয়ের উপরে ক্ষমতা দেখাচ্ছে। এখন ভয়ে ভয়ে অস্কার তার কাছে থাকা সকল টাকা পয়সা ফ্ল্যাকোর হাতে তুলে দেয়। আর ফ্ল্যাকো হুমকি দিয়ে যায় তার ভাই ফিরে আসলে সে যদি এই কথা তাকে বলে তাহলে তাকে জীবিত রাখবে না। পরের দিন অস্কার আবার ব্রায়ান্টের ট্রেনিং দেখার জন্য সেখানে আসে, কিন্তু এবার হঠাৎ পেছন থেকে ব্রায়ান্ট এসে তাকে চমকে দেয় আর তাকে একসাথে ট্রেনিং করতে বলে। মানে সে এখন তাকে কুমফু শেখাতে চায়। অস্কারের কাছে এটা ছিল হাতে চাঁদ পাওয়ার মতো। ব্রায়ান্ট তাকে শুধু মার্শাল আর্টই শেখায় না, বরং কঠিন কঠিন ফিজিক্যাল ট্রেনিংও করায়। এরই মধ্য দিয়ে 4 মাস পার হয়ে যায়। অস্কারের শরীর, শক্তি এবং আত্মবিশ্বাস সবকিছু অনেক বদলে যায়। একদিন অস্কার ব্রায়ান্টের ভ্যানে তার স্ত্রীর একটি ছবি দেখতে পায়। সে জানতে চায় তার সম্পর্কে, কিন্তু সে এই বিষয়টা এড়িয়ে যায়। এক পর্যায়ে অস্কার ব্রায়ান্টকে জিজ্ঞেস করে সে কেন তাকে মার্শাল আর্ট শেখাচ্ছে। ব্রায়ান্ট তখন উত্তর দেয় সেদিন সে অস্কারকে গ্যাংয়ের লোকদের থেকে লুকিয়ে থাকতে দেখেছিল। ব্রায়ান্ট তাকে বোঝায় তুমি যদি নিজে শক্তিশালী হও তাহলে তোমার আর লুকিয়ে থাকতে হবে না, তুমি সবকিছুর মোকাবেলা করতে পারবে। অস্কার তখন সত্যটা বলে ওই গ্যাং আসলে তার ভাইয়ের, কিন্তু তবুও তারা তাকে বিরক্ত করে। এই কথার মাঝেই তারা আবার প্র্যাকটিস শুরু করে। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় ফ্ল্যাকো আর তার দলবল, কিন্তু এবার তাদের সাথে ছিল হেক্টর। অ্যাকচুয়ালি হেক্টরই অস্কারের বড় ভাই। অস্কার এখন তার ভাইকে দেখে খুবই খুশি হয়। তারা একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু সেই সময় হেক্টরের চোখ পড়ে ব্রায়ান্টের উপরে আর তার কিছুটা সন্দেহ হয়, কারণ ব্রায়ান্টকে দেখে তার খুব একটা সুবিধাজনক মনে হয় না। সে অস্কারকে বলে এই লোকের থেকে দূরে থাকতে। এরপর সে অস্কারকে নিয়ে যায় একটি ফাইটিং ক্লাবে। তার উদ্দেশ্য অস্কার যেন আর ব্রায়ান্টের কাছে না গিয়ে সেখানে ফাইটিং শেখে। সেখানেই অস্কারের প্রথম দেখা হয় মেরিসোলের সাথে। মেরিসোল আসলে এই ক্লাবের মালিকের মেয়ে। অস্কার এখানে ভর্তি হতে চায়, সে ফাইটিং শিখতে চায়, কিন্তু মেরিসোল বলে দেয় তার এখনও এখানে ভর্তি হওয়ার বয়স হয়নি, তাই আপাতত সে ভর্তি হতে পারবে না। অস্কার সেটা মেনে নেয়, তবুও তারা কথা বলতে থাকে। এরই মধ্য দিয়ে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এদিকে হেক্টর অনেক দিন পর আমেরিকা থেকে ফিরে এসেছে আর এই উদ্দেশ্যে একটি পার্টির আয়োজন করে। পার্টিতে পুরো গ্যাং আর তাদের মেয়েও উপস্থিত ছিল। অস্কারও সেখানে ছিল, কিন্তু ফ্ল্যাকোকে দেখে তার মোটেও ভালো লাগে না। সে পার্টি থেকে চলে যেতে চায়, কিন্তু হেক্টর তাকে যেতে দেয় না, কারণ সে জানে অস্কার বের হয়ে আবার সেই ব্রায়ান্টের কাছে যাবে। তাই বাধ্য হয়ে অস্কারকে সেখানেই থাকতে হয়। এরপর সবাই মিলে ক্লাবের আন্ডারগ্রাউন্ডে একটি ফাইট দেখতে যায়, যেখানে এক ভয়ঙ্কর ফাইটার একের পর এক সকল ফাইটারকে হারিয়ে দিচ্ছিল। কেউ তার সামনে টিকতে পারছিল না,
এমনকি তার সাথে লড়াই করতে রাজিও হচ্ছিল না। ঠিক তখনই অস্কার নিজেই রিংয়ে উঠে যায়। সে ব্রায়ান্টের শেখানো কৌশল ব্যবহার করে সেই ফাইটারের সঙ্গে ফাইট করতে শুরু করে। সবাই ভেবেছিল অস্কার নির্ঘাত পাগল হয়ে গিয়েছে, সে মুহূর্তের মধ্যে হেরে যাবে। কিন্তু ঘটনা ঘটে পুরো উল্টো। সেই ব্যক্তি অস্কারকে টাচও করতে পারে না, আর অস্কার তাকে মুহূর্তের মধ্যে কাবু করে ফেলে। এই দৃশ্য দেখে পুরো ক্লাবের দর্শক একদম হতভম্ব হয়ে যায়। হেক্টর তার ভাইকে নিয়ে অনেক গর্ব করে, কিন্তু ফ্ল্যাকো, যে প্রায় অস্কারকে ডিস্টার্ব করত, সে ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে এখন থেকে আর অস্কারকে নিয়ে মজা মশকরা করা যাবে না। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং পরদিন আমরা পিরো নামের এক লয়ারকে গলফ খেলতে দেখতে পাই। হঠাৎ তার ফোনে একটি কল আসে এবং সেখান থেকে একটি ভিডিও পাঠানো হয়। ভিডিওটি দেখে সে সম্পূর্ণ স্তম্ভিত হয়ে যায়। সে এক মুহূর্তও দেরি না করে সোজা চলে যায় জেলে, একজন ভয়ঙ্কর মাফিয়া বসের সঙ্গে দেখা করতে। তার নাম সনি। জেলের ভেতর পিরো সনিকে সেই ভিডিও দেখায়। ভিডিওতে দেখা যাচ্ছিল অস্কার সেই আন্ডারগ্রাউন্ড ফাইটে ব্রায়ানের শেখানো মার্শাল আর্টের কৌশল ব্যবহার করে ফাইট করছে। অ্যাকচুয়ালি আমি আগেই বলেছিলাম, সেই মার্শাল আর্টের টেকনিকটি ব্রায়ান্টের নিজের আবিষ্কার। এই দৃশ্য দেখেই সনির চোখে আগুন জ্বলে ওঠে। সে বুঝতে পারে নিশ্চয়ই এই ব্যক্তিকে ব্রায়ান্টই এই ফাইট শিখিয়েছে। অ্যাকচুয়ালি সনি যে এই জেলখানায় বন্দী তা শুধুমাত্র ব্রায়ানের কারণে। সনি তখনই পিরোকে নির্দেশ দেয়, যেভাবেই হোক অস্কারের মাধ্যমে ব্রায়ানকে খুঁজে বের করতে হবে, আর তারপর তাকে মেরে তার বদলা নিতে হবে। অন্যদিকে হেক্টর তার দলবল সহ তার ছোট ভাইকে নিয়ে আবারও ব্রায়ানের কাছে আসে। সে এখন ব্রায়ানকে বলে, তুমি খুব ভালো ট্রেনিং দিয়েছ, আমি চাই তুমি আমার ভাইকে শেখাতে থাকো। কিন্তু গত এক সপ্তাহ ধরে হেক্টর অস্কারকে ব্রায়ানের কাছে যেতে দেয়নি, আর এখন সে কেবলমাত্র এখানে এসেছে তার স্বার্থের জন্য। তাই ব্রায়ান এখন অস্কারকে শেখাতে অস্বীকার করে। প্রথমে হেক্টর তাকে টাকা দিয়ে রাজি করার চেষ্টা করে, কিন্তু এতে কোনো কাজ হয় না। তখন হেক্টর বন্দুক বের করে তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু মুহূর্তের মধ্যে বিদ্যুৎ গতিতে ব্রায়ানও তার পিস্তল বের করে, যা দেখে তারা একদম স্তম্ভিত হয়ে যায়। ব্রায়ান তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে, আর অস্কারকেও সেখানে আসতে না করে দেয়। এরপর অস্কার হেক্টরের সাথে আবার মেরিসোলের সাথে দেখা করতে যায়। সেখানে তারা কথা বলছিল, ঠিক তখনই সেখানে হাজির হয় দুই ব্যক্তি। তাদের নাম ইভান এবং ভ্লাদ। তারা অস্কারকে খুঁজেই সেখানে এসেছে। তাদের দাবি তারা নাকি অস্কারের বক্সিং ক্যারিয়ারকে অনেক দূরে নিয়ে যেতে চায়। কথা বলার সময় ইভান অস্কারকে ব্রায়ানের একটি ছবি দেখায় আর তার ব্যাপারে জিজ্ঞেস করে, আর এতেই সে বুঝে যায় অ্যাকচুয়ালি এরা তার ফাইটিং দেখে আসেনি, তারা মূলত এসেছে ব্রায়ানকে খোঁজার জন্য। তারা কোনো বক্সিং প্রমোটার না, আর তাদের লোকে বলে দিচ্ছিল তারা হিটম্যান। তারা খুব সম্ভবত ব্রায়ানকে মারতে এসেছে। তাই হেক্টর অস্কারের বদলে নিজেই তাদের সাথে কথা বলে আর স্পষ্টভাবে বলে দেয় সে ব্রায়ানকে চেনে না। এর ফলে ইভান আর ভ্লাদ সেখান থেকে চলে যায়। কিন্তু তাদের চলে যাওয়ার পরই অস্কার আর হেক্টর দুজনই টেনশনে পড়ে যায়, কারণ তারা জানে ব্রায়ান একজন ভালো সিধেসাধা মানুষ, আর যদি তার কিছু হয় তাহলে সেটা হবে অস্কারের ভাইরাল ফাইটের কারণে। এই চিন্তা থেকেই তারা ঠিক করে তারা এক্ষুনি ব্রায়ানের কাছে যাবে আর তাকে সবকিছু বলবে। এবার তাদের সাথে দেখা যায় মোরসাল এবং হেক্টরের দুইজন লোককেও। প্রথমে ব্রায়ান অস্কারকে দেখে আবার সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু মোরসাল এগিয়ে এসে তাকে অস্কারের কথা শুনতে বলে। তারপর অস্কার তাকে ইভান আর ভ্লাদের ব্যাপারে সবকিছু খুলে বলে। সব শুনেই ব্রায়ান মুহূর্তের মধ্যে বুঝে যায় পরিস্থিতি বিপজ্জনক। সে সঙ্গে সঙ্গে অস্কার আর মেরিসোলকে তার ভ্যানে যেতে বলে, কারণ সে বুঝে গিয়েছিল নিশ্চয়ই ইভান আর ভ্লাদ তাদেরকে ফলো করে এখান পর্যন্ত চলে এসেছে। যে কোনো মুহূর্তে হামলা হতে পারে। আর দেখা যায় সেটাই সত্য। ইভান কাছাকাছি জায়গা থেকে ব্রায়ানের দিকে নিশানা করার চেষ্টা করছিল, আর ভ্লাদ রাইফেল হাতে সামনে এগিয়ে আসছিল। এই পরিস্থিতিতে ব্রায়ান হেক্টর আর তার লোকদেরও ভ্যানের ভেতরে চলে যেতে বলে, কিন্তু তারা ঢোকার আগেই ইভান গুলি করে হেক্টরের দুইজন লোককে মেরে ফেলে। কিন্তু তবুও কোনো মতে হেক্টর আর ব্রায়ান নিরাপদে ভ্যানের ভিতরে ঢুকে যায়। ব্রায়ান বুঝতে পারছিল না এরা তার সম্পর্কে কিভাবে জানল, কারণ অনেক বছর আগে সে আমেরিকা থেকে এখানে চলে এসেছে। ঠিক তখনই মেরিসোল তাকে সেই ভাইরাল ভিডিও দেখায়, আর ভিডিও দেখে সে সব স্পষ্ট বুঝতে পারে। তারপর ব্রায়ান সবাইকে ভ্যানের ভেতরে থাকা বুলেটপ্রুফ কাচের পেছনে যেতে বলে, আর নিজে একটি ক্রসবো নিয়ে বের হয়ে আসে।
এক নিখুঁত নিশানায় সে ইভানকে সেকেন্ডের মধ্যে মেরে ফেলে। এই দৃশ্য দেখে ভ্লাদ রেগে যায়। সে গ্যাসোলিন নিয়ে ব্রায়ানের ভ্যান পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই ব্রায়ান তার দিকে ক্রসবো তাক করে। ভ্লাদ তখন গ্যাসোলিন ক্যান ছুঁড়ে মারে আর সরাসরি ব্রায়ানের সাথে লড়াই করতে শুরু করে। কিন্তু খালি হাতে ব্রায়ানের সঙ্গে জেতা ছিল অসম্ভব, কারণ তার আবিষ্কার করার টেকনিক একদম অন্য লেভেলের। আর মুহূর্তের মধ্যেই সে ব্রায়ানের কাছে পরাজিত হয়। এখন ব্রায়ান ভ্লাদের গায়ে তেল ঢেলে দেয় আর বলে, বলো কে তোমাকে এখানে আসতে বলেছে, তা না হলে তোমাকে পুড়িয়ে মেরে ফেলবো। কিন্তু ভ্লাদ নিজেই আত্মহত্যা করে, তাও সেই ব্যক্তির নাম বলে না। এ ঘটনায় ব্রায়ান বুঝে যায় এর পেছনে অনেক শক্তিশালী ব্যক্তি রয়েছে, আরও হিটম্যান এখানে আসতে পারে। তাই সে দ্রুত হেক্টর, অস্কার আর মেরিসলকে নিয়ে ভ্যানের নিচে থাকা একটি গোপন সুড়ঙ্গে ঢুকে পড়ে। সেই সুড়ঙ্গ দিয়ে পালাতে পালাতে ব্রায়ান অবশেষে নিজের অতীতের কথা বলতে শুরু করে। একসময় সে FBI-এ ছিল, আর আমরা যেই মাফিয়া লিডারকে দেখেছিলাম সে মূলত ছিল পুলিশের জেনারেল, কিন্তু সে ছিল ভীষণভাবে করাপ্টেড। সে অস্ত্র আর ড্রাগ বিক্রি করত, এমনকি মানুষকেও কৃতদাস হিসাবে বিক্রি করত। এই সত্য জানার পর ব্রায়ান নিজেই তার সব লোককে গ্রেপ্তার করায় আর সনিকেও জেলে পাঠিয়ে দেয়। আর সেই কারণেই আজ সনি তার উপর প্রতিশোধ নিতে চায়। এমনকি জেলের ভেতরেও সনি 5 স্টারের মতো সুবিধা ভোগ করে, কারণ তার কাছে এত টাকা আছে যে সে বড় বড় লোকদের ঘুষ দিয়ে সবকিছু করিয়ে নিতে পারে। এরপর ব্রায়ান তার ওয়াইফের কথা বলে, আসলে সে এখনও জীবিত। একসময় সনির লোকেরা তাকে অপহরণ করেছিল ব্রায়ানকে হত্যা করার জন্য। সেই সময় অনেক কষ্টে ব্রায়ান তাকে বাঁচিয়েছিল আর নিরাপত্তার জন্য তাকে তার থেকে আলাদা রাখে। এরপরই ব্রায়ান মেক্সিকোতে এসে লুকিয়ে থাকে। সেই সময় থেকে ব্রায়ান পৃথিবীর মানুষের কাছে একদম অদৃশ্য। হেক্টর, অস্কার আর মেরিসলকে সুড়ঙ্গ দিয়ে নিরাপদে বের করে দেওয়ার পর ব্রায়ান আবার ফিরে আসে তার ভ্যানে। ভেতরে বসে সে মনিটরে দেখতে শুরু করে, আর সেখান থেকেই বুঝতে পারে তার ভ্যানকে ঘিরে ফেলেছে অনেকগুলো ঘুষখোর পুলিশ। এরা সবাই তাকে মারতে এসেছে, আর এর পেছনে রয়েছে সনি। কিন্তু ব্রায়ান এখন পুরোপুরি রেডি। সে দ্রুত রাইফেল তুলে নেয় আর শুরু হয়ে যায় ভয়ঙ্কর অ্যাকশন। এক এক করে সে অনেক পুলিশ অফিসারকে গুলি করে মেরে ফেলে। তার মুভ এত দ্রুত আর নিখুঁত ছিল যে পুলিশেরা কিছু বুঝতেই পারে না। শেষ পর্যন্ত শুধুমাত্র 2 জন অফিসার বেঁচে থাকে। তাদের সামনে দাঁড়িয়ে ব্রায়ান বন্দুক তাক করে, কিন্তু গুলি করে না, বরং সতর্ক করে সেখান থেকে পালিয়ে যেতে দেয়। ভয়ে কাঁপতে কাঁপতে তারা সেখান থেকে পালিয়ে আসে। পরের দিন হেক্টর তার কয়েকজন সঙ্গীকে নিয়ে আবার ব্রায়ানের সাথে দেখা করতে আসে, কিন্তু ভ্যানের কাছে এসে তারা দেখে ব্রায়ান নেই। আর আশ্চর্যজনক ব্যাপার, ভ্যান আর আশেপাশের জায়গা এতটা পরিষ্কার ছিল যে কিছুই বোঝা যায় না যে গতকাল এখানে ফাইট হয়েছিল। হেক্টর এই খবরটা অস্কারকে জানায়। অস্কারের খুবই খারাপ লাগে যে ব্রায়ান্ট এখান থেকে চলে গিয়েছে, কিন্তু সে বুঝতে পারে এটি ব্রায়ান্টের জন্য জরুরি ছিল, তা না হলে সে যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারত। আর অস্কার সেগুলোই প্র্যাকটিস করতে থাকে যেগুলো ব্রায়ান তাকে শিখিয়েছিল। তারপর সে মেরিসলকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুদিনের মধ্যেই হঠাৎ করে হেক্টরের দলের অনেক সদস্য একে একে নিখোঁজ হতে শুরু করে। এই রহস্য জানার চেষ্টা করতে গিয়েই হেক্টর ধরা পড়ে যায়। অ্যালেক্স নামের একজন তাকে ধরে ফেলে, আর জানা যায় সেও একজন পুলিশ, আর সে সনির হয়ে কাজ করছে। আর সে সেই 2 জন পুলিশ অফিসারের একজন যাদেরকে ব্রায়ান জীবিত ছেড়ে দিয়েছিল। অ্যালেক্স হেক্টরকে তুলে নিয়ে যায় জঙ্গলের ভেতরে। সেখানে সে তার লোকদেরকে নিয়ে তাকে নির্মমভাবে টর্চার করে। তারা এখন হেক্টরের কাছ থেকে ব্রায়ানের অবস্থান জানতে চায়, আর হেক্টর না বললে তারা তাকে মেরে ফেলবে। কিন্তু আসলেও হেক্টর এই ব্যাপারে কিছুই জানত না। তখন অ্যালেক্স তার এক লোককে হেক্টরের কান কেটে ফেলতে বলে, তবে ঠিক তার আগ মুহূর্তেই একটি গুলির শব্দ শোনা যায়, আর অ্যালেক্সের সেই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখে অ্যালেক্স দ্রুত হেক্টরকে গান পয়েন্টে নিয়ে নেয় আর ব্রায়ানকে বলে সে যদি এগিয়ে আসে তাহলে সে হেক্টরকে মেরে ফেলবে। কিন্তু ব্রায়ান এক মুহূর্তও দেরি না করে নিখুঁতভাবে গুলি করে সেই পুলিশ অফিসারকে মেরে ফেলে। এরপর শুরু হয়ে যায় আর এক দফা ফাইট। ব্রায়ান অ্যালেক্সের আরও কয়েকজনকে মেরে ফেলে, কিন্তু একসময় তার বুলেট শেষ হয়ে যায়। তখন সে দৌড়ে পাশের একটি উঁচু জায়গায় উঠে যায়। অ্যালেক্সের লোকেরাও তাকে তাড়া করে, এক পর্যায়ে ঘিরে ফেলে। তারা বড় বড় ছুরি নিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ব্রায়ানের মার্শাল আর্টের সামনে তারা কেউই টিকতে পারে না, আর একে একে সবাইকে সে মেরে ফেলে। সব শেষ করে ব্রায়ান আবার জঙ্গলের ভেতর হেক্টরের কাছে ফিরে আসে। হেক্টর তার লড়াই দেখে একদম স্তম্ভিত হয়ে যায়। সে ব্রায়ানকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য।
এরপর তারা দুজনেই রওনা দেয়। অন্যদিকে অস্কার আর মেরিসোল ফিরে এসেছে ব্রায়ানের ভ্যানের কাছে, কিন্তু হঠাৎই সেখানে হাজির হয় এফবিআইয়ের একটি টিম। তাদের দেখেই অস্কার ভাবতে থাকে এরা নিশ্চয়ই ব্রায়ানকে মারতে এসেছে, তাই সে সরাসরি তাদের সঙ্গে ফাইট করতে শুরু করে। সে বেশ কয়েকজন অফিসারকে পরাজিত করে ফেলে, কিন্তু একজনকে কোনোভাবেই পরাজিত করতে পারে না, কারণ সেও ব্রায়ানের স্টাইলেই ফাইট করছিল। ঠিক তখনই সে নিজের মাস্ক খুলে ফেলে আর বলে তার নাম এরিক, সে আসলে ব্রায়ানের বন্ধু আর সে এসেছে তাকে সাহায্য করতে। এই কথা শুনে অস্কারও লড়াই থামিয়ে দেয়। এরপর এরিক দায়িত্ব নেয় অস্কার আর মেরিসোলকে নিরাপদে রাখার। সে তাদেরকে গাড়িতে তুলে নিয়ে একটি নিরাপদ জায়গায় নিয়ে যেতে থাকে, কিন্তু পথের মাঝেই অস্কারের সন্দেহ হয়। তার মনে হয় এরিক আসলে ব্রায়ানের বন্ধু সেজে আছে, বা ব্রায়ানের বন্ধু হলেও হয়তোবা এখন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। আর এটাই ছিল সত্য। এরিক একসময় ব্রায়ানের বন্ধু হলেও এখন সে তাকে মারতে চায়। সেও এখন করাপ্টেড হয়ে গিয়েছে। তাই অস্কার চুপি চুপি নিজের ফোনে হেক্টরকে কল করে। সে সবকিছু জানাতে শুরু করে। এই খবর শুনে ব্রায়ান সঙ্গে সঙ্গে হেক্টরকে বলে গাড়ি ঘুরিয়ে দিতে। তবে এরই মধ্যে এরিকও বুঝে গিয়েছে অস্কার কি করেছে। সে অস্কারের ফোন কেড়ে নিয়ে গাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে পিরো তখন দেখা করতে গিয়েছে একজন শক্তিশালী মানুষের সাথে। তার নাম ডন ওয়াইল্ডার্স। সে আসলে হেক্টরের বস। হেক্টর মূলত তার কাছ থেকেই সকল কাজের অর্ডার পায়। পিরো তাকে টাকার লোভ দেখায়। সে চায় ডন যেন হেক্টরকে নিজের বাড়িতে ডেকে আনে। কিছুক্ষণ পর এরিকও সেখানে পৌঁছে যায় অস্কার আর মেরিসোলকে নিয়ে। কিন্তু দুইজন অল্পবয়স্ক মানুষের উপরে এইরকম নির্যাতন ডনের পছন্দ হয় না, তাই সে রাজি হতে চায় না। কিন্তু তখন পিরো তাকে ভয় দেখায়। সে বলে তার সব অপরাধ আদালতে প্রমাণ করে তাকে জেলে পাঠিয়ে দিতে পারে। আর তার থেকে বড় কথা, সে যদি সাহায্য করে তাহলে সে পাবে $20 মিলিয়ন। তারপর ডন এরিককে বলে অস্কারকে একটি ফোন দিতে, যাতে অস্কার হেক্টরকে ফোন করে তাকে ডনের বাড়িতে আসতে বলে। অস্কারও ঠিক তাই করে। আর কল শেষ হতেই এরিক অস্কার আর মেরিসোলকে ধরে নিয়ে যায় বেসমেন্টে। সেখানে তাদেরকে বন্দি করে রাখা হয়। অন্যদিকে ব্রায়ান আর হেক্টর দুজনেই বুঝে গিয়েছে বর্তমানের অবস্থা কি আর মেরিসোল আর অস্কারকে কোথায় বন্দি করে রাখা হয়েছে। তাই হেক্টর বেঁচে থাকা দলকে নিয়ে তারা একটি পরিকল্পনা তৈরি করে। তারপর সবাই মিলে রওনা দেয় ডনের বাড়ির দিকে। সেখানে পৌঁছানোর সাথে সাথেই হেক্টরের লোকেরা উল্টোপাল্টা গোলাগুলি শুরু করে দেয়। চারিদিকে গুলির শব্দে মুহূর্তেই যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়। হেক্টরের দল একে একে ডনের অনেক লোককে মেরে ফেলে, আর এতে সবার মনোযোগ চলে যায় তাদের দিকেই। আর এই সুযোগে ব্রায়ান আর হেক্টর তারা পেছনের দিক দিয়ে চুপি চুপি ঢুকে পড়ে ডনের বাড়ির ভেতরে। সেখানেও শুরু হয়ে যায় ভয়ঙ্কর ফাইট। ব্রায়ান একের পর এক শত্রুদেরকে নিখুঁতভাবে কুপোকাত করতে থাকে। অন্যদিকে হেক্টরও কাউকে ছাড় দিচ্ছিল না, এক এক করে সবাইকে নির্মমভাবে হত্যা করছিল। এদিকে বেসমেন্টে বন্দি থাকা অস্কারও বুঝতে পারে ব্রায়ান আর তার লোকেরা এখানে চলে এসেছে। এই সুযোগে সে সামনে হাঁটাহাঁটি করা এক গার্ডের উপরে ঝাঁপিয়ে পড়ে আর মুহূর্তের মধ্যেই তাকে মেরে ফেলে। এরপর সে মেরিসোলকে মুক্ত করার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই এরিক আবার সেখানে চলে আসে আর শুরু হয়ে যায় অস্কার আর এরিকের আরেক দফা ফাইট। দুইজনের মধ্যে চলতে থাকে অসাধারণ লড়াই। এদিকে বাইরে ব্রায়ান আর হেক্টর ইতিমধ্যে সকল গার্ডকে মেরে ফেলেছে। তারপর তারা ডনের বাড়ির ভেতরে ঢুকে পড়ে। কিন্তু তখন পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে, কারণ এরিক অস্কারের দিকে রাইফেল তাক করে। সে প্রায় গুলি চালাতেই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে মেরিসোল পাশে পড়ে থাকা একটি পিস্তল তুলে নেয় আর এরিকের পায়ে গুলি করে, যার ফলে সে পড়ে যায়। আর সেই মুহূর্তেই সেখানে এসে পৌঁছায় ব্রায়ান। সবকিছু ঠিকঠাক দেখে তার মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। তারপর সে অস্কার আর মেরিসোলকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। কিন্তু বাইরে বের হতেই ডন তাদের সামনে এসে বন্দুক তাক করে দাঁড়ায়। সে তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই পেছন থেকে হেক্টর গুলি করে তার বস ডনকেই মেরে ফেলে। এর সাথে সাথেই এই ভয়ঙ্কর যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। শেষ পর্যন্ত তারা জয়ী হয়। রাতের দিকে সেখানে এসে পৌঁছায় এফবিআইয়ের টিম। আর সেখানেই আমরা ব্রায়ানের ওয়াইফকেও দেখতে পাই আর বুঝতে পারি সেও একজন এফবিআই অফিসার। এতদিন পর ব্রায়ানকে দেখে সে খুবই খুশি হয়। আর সেও এখন চায় তার স্ত্রীর সঙ্গে থাকতে, কারণ সে বুঝতে পেরেছে বিপদ আসলে যে কোনো জায়গাতেই আসতে পারে। কিন্তু সে আর বিপদে থাকতে চায় না, তাই সে একটি পরিকল্পনা করে। সে এফবিআই অফিসারের পোশাক পরে ফেলে। তারপর হেক্টরের লোকদের সাথে নিয়ে সোজা চলে যায় সনির কাছে। এবার তাদের লক্ষ্য একটাই, সনিকে সেই কারাগারের মধ্যেই মেরে ফেলা। যদিও সনিকে মেরে ফেলার দৃশ্য দেখানো হয় না,
আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।